11 দলীয় জোট হলো, হঠাৎ করে ভাঙানো হলো। আলী হাসান ওসামা সাহেব উনি হঠাৎ করে দল পরিবর্তন করেছেন। কিছুদিন পর পর ওনার এই দল পরিবর্তন, নিজেকে কেমন যেন তিনি স্থির রাখেন না। এখন জামাত ইসলামের সাথে আছেন, তিনি এখানে স্থায়ীভাবে থাকবেন কিনা। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেকামত চাওয়া উচিত। ইস্তেকামত আল্লাহ প্রদত্ত একটা বড় ধরনের নিয়ামত নিশ্চয়ই। আলী হাসান ওসামা সাহেব শুধু না, আমরা প্রত্যেকেই দোয়া করা উচিত, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারযুকনা ইত্তিবা ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারযুকনা ইজতিনাব। আল্লাহ তাআলা হককে যেন হক মেনে আমি মানতে পারি, বাতিলকে যেন বাতিল আমি বলতে পারি। এই দোয়াটা আমাদের প্রত্যেকের করা উচিত। আলী হাসান ওসামা বাংলাদেশের অপরিচিত কোনো ব্যক্তি না, এবং বাংলাদেশের প্রথিত যশা পরিচিত একজন আলেম দ্বীন, যাদেরকে বাংলাদেশের দর্পণ বলা যায়। বাংলাদেশের এক কথায় যারা রাহনুমাই করে। আলেমদের দলাদলির চাইতে বড় কথা হচ্ছে যারা মাঠে ময়দানে কথা বলে, যারা জাতির বিবেক। আলী হাসান ওসামা সাহেব ঠিক এমন একজন আলেম। আলী হাসান ওসামা হচ্ছেন এই জাতির একজন বিবেক। এই জাতিকে নিয়ে ভাবেন, কথা বলেন, এবং সকল বিষয়ে আপনি দেখবেন কিছু ঘটলেই ভাই কথা বলেন। কিছুদিন আগে তিনি খেলাফত মজলিসে ছিলেন, আলহামদুলিল্লাহ। তো এখন ওনার এই পরিবর্তন, এটাকে খারাপ বলার সুযোগ নেই ভাই। ওনার এই পরিবর্তনের সময় আমরা এইটা দোয়া করি, এই যে আমাদের মধ্যে এরকম কোনো ঘটনা ঘটলে অনেক সময় কাদা ছোড়াছুড়ি শুরু হয়ে যায়। আবার কেউ যদি প্রকাশ না করে তাহলে বলে এ হচ্ছে গোপন, উনি নিজের গোপন রাখতে চায়। না ভাই, আমরা দাঈ ইলাল্লাহ, এটা আমাদের সবচেয়ে বড় পরিচয়। তো এই পরিচয়কে আলী হাসান ওসামা সাহেব এতদিন এই পরিচয়ের সাথেই ছিলেন। এখন উনি নতুন করে ভাইরাল হওয়ার কিছু নাই। তো উনি যেহেতু নতুন করে আলহামদুলিল্লাহ অনেকের চোখের শুল হয়ে গেছে, এটা যেন না হয় ভাই। আপনি একটু ভালোবাসা দিয়ে মানুষের জন্য অন্তত দোয়া করেন, দিনটাকে বিজয় করার স্বপ্ন দেখেন। আলী হাসান ওসামা সাহেবের মনে তো এটা থাকতে পারে যে এক সেকেন্ড আগে যদি আমার কারণে দিন বিজয়ী হয়, আমি যেন সেটার মধ্যে অগ্রগামী থাকি, আমি যেন সেটার মধ্যে আগুয়ান থাকি, আমি যেন সেটাতে পিছপা না হই। তা আলহামদুলিল্লাহ আলেমদের সবার হওয়া উচিত, সবার মাঝে কাজ করা উচিত, বড় দিল নিয়ে কাজ করা উচিত। ওয়ামাই ইউকা শুহ্হা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। যারা আলেম হবে, দিল যদি বড় না করতে পারেন, সফলতা কেমনে আসবে? আমি বলবো দিলটারে বড় করেন। আচ্ছা, একজন একটা দল করতেছে তাই বলে তাকে খারাপ বলতে হবে, গালমন্দ করতে হবে, তার উপরে বদদোয়া লেগে গেছে, সে একেবারে নিকৃষ্ট মানুষ, অচিরেই দেখবেন সে পদদলিত হবে, এই জাতীয় শব্দ বলতে হবে? মাআযাল্লাহ। মতের ভিন্নতার কারণে আমরা কত গালি একজন আরেকজনকে দিয়ে থাকি, এগুলো বন্ধ হওয়া উচিত। আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআন কারীমের এই আয়াতে কারীমা নবীজির উপরে যখন নাজিল হলো, আউ ইয়ালবিসাকুম শিয়া, নবী আপনার উম্মত দলে দলে বিভক্ত হবে। ওয়া ইউযিকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মারবে, কাটবে, ভিন্নতা দেখা দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে আল্লাহ, এটা তো সহজ, উম্মত বেশি দিন মারামারি করবে না, ঐক্যবদ্ধ হয়ে যাবে। কিন্তু আমি তো তাকালেই দেখি ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার আগ পর্যন্ত ঐক্যবদ্ধ হওয়ার মতো কোনো অবস্থা আমাদের মধ্যে তৈরি হয়নি। এখনো দেখেন আমাদের দেশে 11 দলীয় জোট হলো, হঠাৎ করে ভাঙানো হলো।
এখন ভাঙনের পরে কে লাভবান কে ক্ষতিকর হলো এগুলোতে আমরা কথা নাই বলি। তবে এতটুকুন যদি বলি আমরা, দেখেন আমাদের মধ্যে ঐক্যের মধ্যে ফাটল ধরে গেল। ইসলিহুল্লাহু লাহু লাইলাতান ওয়াহিদা, এক রাত্রির ভিতরে মুসলমানরা বিজয় অর্জন করবে। সেই বিজয় আসবে কখন? আমরা যখন ঐক্যবদ্ধ হব। এই ঐক্যবদ্ধটা হতে একটু সময় লাগবে। তবে আমার মনে হয় মার ছাড়া মুসলমান ঐক্যবদ্ধ হবে না। মার খেতে খেতে যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন আমরা আর ইখতিলাফ করি না। এর আগ পর্যন্ত আমাদের ইখতিলাফ থাকবে। আজকের ইউরোপের দিকে তাকান, 1492 সাল পর্যন্ত 700 বছরের উপরে, 750 বছরের উপরে আমরা ইউরোপ শাসন করেছি। কিন্তু আমরা বিভক্ত হতে হতে যখন আমাদের ফতোয়া নিয়ে শুধু মতবিরোধ শুরু হলো, আকীদাগত মতবিরোধ শুরু হলো, তখন খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদেরকে সাথে নিয়ে মুসলমানদেরকে শেষ করে দিয়েছে। কর্ডোবাতে শেষ একটা ঘাঁটি ছিল, সেইটাও যখন শেষ করে দেওয়া হলো তখন এই মুসলমানরা ওই জায়গা থেকে পালিয়ে আসলো আজকের মরক্কোতে। এখানে এসে দিনের দাওয়াত দিল, দিন প্রচার করলো। সেই আন্দালুসিয়ায় মুসলমানদের যেমন মসজিদগুলো ছিল, ডিজাইনগুলো ছিল, মরক্কোতে এসে সেম ডিজাইন করে মসজিদগুলো করলো। বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা মুসলমানেরা শুধুমাত্র অনৈক্যের কারণে মার খেয়েছি, এখনো আমরা অনৈক্য করব। বর্তমান পৃথিবীর ন্যারেটিভটাই হচ্ছে এটা। এই যে একজন আলেমকে যদি আপনি কালার বানিয়ে দিতে পারেন তাহলে একটা ন্যারেটিভ তৈরি হবে, দীর্ঘদিন একটা হাইপ থাকবে, মানুষ ওনাকে নিয়ে কথা বলবে, একটা হাইপ উঠবে। এটা লাভ কিন্তু তাদের, ক্ষতি আমাদের। এজন্য আমরা কাউকে ছোট করব না, গালিগালাজ করব না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।